ওয়েট পুডিং বানানোর কথা বলে কেন পার্সেল আনবক্সিং করছি? কারণ এর ভিতরে থাকা মোল্ডেই আজকের এই কিউট পুডিংটি বানিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব কিউট একটা জিনিসের আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে এই মোল্ড সেটটি অর্ডার করেছিলাম, তো আজকে হাতে পাওয়ার পর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রত্যেকটা মোল্ডের সাথে আলাদা আলাদা করে লিড দেওয়া ছিল, আর সাথে একটা সিলিকনের ব্রাশও ছিল। আর এর মধ্যে পেয়ে যাচ্ছেন 4টি ডিফারেন্ট শেপের মোল্ড। প্রত্যেকটা মোল্ডের শেপই আমার কাছে খুব কিউট লেগেছে। এই মোল্ডগুলোতে পুডিং বানাতে পারবেন, এগ বয়েল করতে পারবেন, মাল্টিপারপাসে ইউজ করা যাবে। তো চলেন আজকে এই মোল্ডে পুডিং বানিয়ে ফেলি। এখানে ক্যারামেল বানানোর জন্য আমি একটা প্যানে 3-4 চামচ চিনি দিয়েছি, তারপর ওয়েট করছি এটা ক্যারামেল হওয়ার জন্য। আর চোখের পলকেই আমার ক্যারামেলটা একটু ডার্ক হয়ে গিয়েছিল। এবার এক এক করে প্রত্যেকটা মোল্ডে আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি, তারপর ওয়েট করছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। আর এই তো আমার ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। পুডিংয়ের মিক্সচারটি বানানোর জন্য একটি ডিম নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1/2 টিস্পুন কাস্টার্ড পাউডার। এর সাথে 4 টিস্পুন পাউডার মিল্কও দিয়েছি, দেন ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। 3-4 চামচ চিনি দিয়েছি, ওই ক্লিপটি এখানে রেকর্ড হয়নি। যেহেতু এখানে আমি লিকুইড মিল্ক ইউজ করিনি, তাই 1/2 কাপের মতো পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো ক্যারামেলটি খুব সুন্দরভাবে মোল্ডে সেট হয়ে গিয়েছে। এবার প্রত্যেকটি মোল্ডে আমি পুডিংয়ের মিক্সচারটি ঢেলে দিয়ে খুব ভালো করে লিডটা লাগিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর খেয়াল রাখতে হবে মোল্ডগুলো যেন হাফ পানির নিচে ডুবে থাকে। তারপর 20 মিনিটসের জন্য ওয়েট করব। আর এই তো 20 মিনিটস পর চুলা থেকে পুডিংয়ের মোল্ডগুলো নামিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মোল্ড খুলে খুলে দেখছিলাম পুডিংটি ঠিকমতো সেট হয়েছে কিনা। মাশাআল্লাহ, প্রত্যেকটা পুডিং খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল, আর প্রত্যেকটা শেপ দেখতে খুবই সুন্দর লাগছিল। ছোট বাচ্চাদের এটা খুবই পছন্দ হবে, আর যারা আমার মতো এরকম কিউট জিনিস পছন্দ করেন তারাও এই মোল্ডগুলো নিয়ে নিতে পারেন। এবার এক এক করে প্রত্যেকটি মোল্ড থেকে আমি পুডিংগুলোকে বের করে নিচ্ছি, আর বের করার সময় এভাবে একটু শেক করে নিলে খুব ইজিলি পুডিংগুলো বের হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে একদমই ভুলবেন না। পুডিংটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল যেটা আমার কাটতে ইচ্ছে করছিল না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।